আদাবুল মুফরাদাত, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির লিখিত একটি গ্রন্থ আদাবুল মুফরাদাত। সহিহ বুখারী যেমন লিখেছেন, আদাবুল মুফরাদও লিখেছেন। ওই কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আসছে, 650 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছেন। স্বাভাবিকভাবে প্রতিদিন মিম্বারে যেভাবে উঠেন, একদিন তিনি ভিন্নভাবে উঠলেন। মিম্বারের সিঁড়িতে পা রাখতেছেন আর বলতেছেন আমিন, বলতেছেন আমিন, বলতেছেন আমিন। অন্য কোনো দিন আল্লাহ রাসূল এরকম কাজ করেন নাই। আজকে যেহেতু এরকম করেছেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, আপনি যে কাজ আজকে করলেন, যেরূপ করলেন, অতীতে তো এরূপ করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতামাতাকে জীবদ্দশায় পেয়েছে অথবা দুইজনের একজনকে পেয়েছে, কিন্তু তারা তাকে জান্নাতে পাঠাতে পারলো না। আমি বললাম আমিন, এটাই হোক। দোয়া করতেছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। যে ব্যক্তি তার হায়াতে বাবাকে পেল, মাকে পেল, অথবা দুইজনের কোনো একজনকে পেল, আর বাবা মার খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলছেন কি? আমিন, অবশ্যই সে ধ্বংস হোক। তো জিবরাইল যদি দোয়া করে আর আল্লাহ রাসূল আমিন বলে, দোয়া যে কবুল হবে না, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? তা আমার আপনার বাবা মা বেঁচে থাকে, আর আমি যদি তাদের খেদমত করে, আল জান্নাতু তাকতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মা বাবার পদতলে। মায়ের পদতলে, বাবার পদতলে হলো জান্নাত। আমি আপনি বেঁচে আছি, আমার বাবা মাও বেঁচে আছে, তাদের খেদমত না করে আমি আমার মতো চললাম, যদি জান্নাত অর্জন না করতে পারি, আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন আর আল্লাহ রাসূল আমিন বলেছেন, নিশ্চিত থাকেন আমি আপনি ধ্বংস। এরপরে আল্লাহ রাসূল আবার বলেছেন, 3 বার আমিন বলেছিলেন। দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার হায়াতের মধ্যে রমজান মাস আসছে অথচ সে নিজের গুনাহ মাফ করাইতে পারছে না। তা আমাদের হায়াতে রমজান মাস আমরা পেয়েছি, যদি আমাদের গুনাহ মাফ না করাইতে পারি, তা আমাদেরও ধ্বংস অনিবার্য। দোয়া করেছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আমিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তৃতীয়বার আমিন বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সম্মুখে আপনার প্রসঙ্গ আলোচনা হয়েছে, কিন্তু আপনার শানে দুরূদ পড়ে নাই, আপনার উপর দুরূদ পাঠ করে নাই। এই জন্য যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, তখন বলা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে একজনে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, তা আল্লাহ রাসূলের নাম কি হয়েছে? এখানে এই প্রসঙ্গে আলোচনা হয়েছে, আমাদের কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না বলি, তাহলে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন সে ধ্বংস হোক, আর আল্লাহ রাসূল কি বলেছেন? আমিন। তা আমার আলোচ্য বিষয় যে এখানে 3টা বিষয়ের একটা হলো, যার উপর রমজান আসছে, যার হায়াতে রমজান পেয়েছে, আর সে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে কি হোক? ধ্বংস হোক।